একটা বিশাল সুন্দর সাজানো গোছানো মন্দির। পরিবেশটা সত্যি সত্যি খুবই সুন্দর। তার পাশেই সবিতা কানন, সবিতা দেবীর স্মৃতি রক্ষার্থে নতুনভাবে নির্মিত হয়েছে। অনতি দূরেই একটা বিশাল দিঘি, যে দিঘির জল থেকে উঠে এসে মা সবাইকে দর্শন দিয়েছিলেন। একটা সুন্দর ফোয়ারা বিভিন্ন আলোয় ঝলমল করছে। এগুলো সব এক জায়গাতে আপনারা দেখতে পাবেন। জায়গাটা কোথায়? চলুন পুরো ভিডিওটা দেখি। আপনারা দেখছেন চন্দনা ট্যুর ব্লগস, সঙ্গে আমি সরজিৎ। ত্রিপুরার একটা ছোট্ট রেপ্লিকা কলকাতায়। জায়গাটার নাম বোড়াল। যদি মেট্রোয় আসেন, কবি নজরুল মেট্রো স্টেশনে নামবেন। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে যাবেন গড়িয়া বাজারের দিকে, সেখানে চৌমাথা থেকে বাঁ দিকে বোড়াল যাওয়ার অটো পাবেন। অটো ধরে আপনি নামবেন মন্দির গেটের সামনে। শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী যে মন্দির, সে মন্দিরের মেন গেট। ঢুকতেই বাঁ দিকে একটা সেলস কাউন্টার। এখানে আপনি বিভিন্ন রকমের বই, এই মন্দির বিষয়ক এবং পুজো দেওয়ার সব রকম সামগ্রী, ফুলের মালা থেকে শুরু করে ধূপকাঠি, মোমবাতি, আপনি সব কিছু এখানে পাবেন। ঠিক তার পাশেই জুতো রাখার জায়গা। আপনার মনের কামনা বাসনা পূরণের জন্যে মায়ের পুজো দিয়ে আপনি এই গাছে সুতো বেঁধে দিন। আপনার মনোকামনা পূর্ণ হবেই। বিভিন্ন সময়ে বিভিন্ন লোকেরা তাদের পরিবারের স্মৃতি রক্ষার্থের জন্যে এই স্টোনগুলোকে তারা এখানে দিয়েছেন এবং সেগুলো ডিসপ্লে করা আছে। একটা ছোট মন্দির, এখানে শালগ্রাম শিলা, মা এবং বাবা ভোলেনাথের মূর্তি আছে। এখানে যিনি পুরোহিত আছেন, তার সঙ্গে আলাপচারিতায় কিছু তথ্য আমরা ওনার মুখ থেকে শুনে নিলাম। মন্দিরটা সম্বন্ধে মন্দিরটা, ওখানের মন্দিরটা তো মা ত্রিপুর সুন্দরী মন্দির। ত্রিপুর সুন্দরী মন্দির উনি বাল্লাল সেনের রাজত্বকালেরা প্রতিষ্ঠা করেছিলেন, বাল্লাল সেন মহাশয়। যেটা জানতে পারলাম, একটা বিশাল পরে প্রতিষ্ঠিত হয়েছে ত্রিপুর সুন্দরী পরে। সাধারণ চাহিদা মেনে অনেকদিন যায় এই শিব মন্দির পরে প্রতিষ্ঠা হয়। এখন তারপরে শিব মন্দির, কিছু লোকের চাহিদা ছিল, শিব মন্দির লোক জল টল লাগতো অনেক, শিবরাত্রি নীলের রাত্রিতে, এই জন্য শিব মন্দিরটা পরে করেছিল। শিব আছে, মা কালিকা আছে, শালগ্রাম শিলা আছে, গোপাল আছে, লক্ষ্মীনারায়ণ আছে। ওটা অনন্ত সজ্জা নারায়ণ, নারায়ণ সহায়তা আছেন, আর লক্ষ্মীদেবী পদে সেবা করছে। এই হচ্ছে মায়ের মন্দিরের কথা। আর মায়ের এই শিব মন্দিরের সামনে দিয়ে আম গাছ 12 মাস আম হয়, যখনই আসবো তখনই আম দেখতে পাবো। এই মন্দিরটা বয়স কত? আনুমানিক 700 বছর। 700? আনুমানিক 700 বছর। বাল্লাল সেন মানে হিসেব করুন না, বেরিয়ে ইতিহাস শুনে আসছে। সেই বিখ্যাত আম গাছ। আপনি বছরের যে কোনো সময় আসুন না কেন, সব সময় গাছে আম দেখতে পাবেন। আমাদের সামনেই ত্রিপুর সুন্দরী মূল মন্দির। সবিতা কানন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাসের মায়ের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত। মন্দির প্রাঙ্গণে সুন্দর বাগান,
সাজানো গোছানো এবং রেলিং দেওয়া। চলুন আগে সেন দিঘি দর্শন করে আসি, যেখানে মা প্রকট হয়ে সবাইকে দেখা দিয়েছিলেন। এই যে মূল মন্দিরটা, এই পিছনের গেট দিয়ে আপনাকে বেরোতে হবে। পিছনের গেট দিয়ে বেরোলে প্রথমেই পড়বে বাঁ দিকে মনসা মন্দির, জিনিয়া গার্ডেন। আরও একটু এগিয়ে গেলে বাঁ হাতেই পড়বে একটা ছোট্ট মা কালী মন্দির। ঠিক এই জায়গাটায় এসে আপনি ডান দিকে ঘুরবেন। ডান দিকে ঘুরলে সামলেই বোড়াল পার্লামেন্ট ক্লাব, তার পিছনেই সেন দিঘি। সেন দিঘি, এখানে কিছু লৌকিক কাজকর্ম বা পুজো আচ্চাও এখানটাতে হয়। এই দিঘিটা বিশাল ব্যাপ্তি, অনেকখানি জায়গা জুড়ে, এবং এর ধর্মীয় ব্যাখ্যা বা মাহাত্ম্য যাই থাকুক না কেন, দিঘিটারই সৌন্দর্য অপরূপ, অনবদ্য। আজকে মেঘলা আকাশ, তাই সূর্যাস্ত ঠিকভাবে দেখা গেল না। আপনারা দেখতেই পাচ্ছেন যে সূর্যাস্তের কিছু আভা জলের মধ্যে এসে পড়েছে। আপনারা দেখছেন চন্দনা ট্যুর ব্লগস। সেন দিঘি দেখার পরে আমরা পায়ে পায়ে আবার মূল মন্দিরের দিকে ফিরে আসছি। টয়লেট বাথরুমেরও সুবন্দোবস্ত আছে। প্রত্যেকটি গাছ তার নিচে বাঁধানো বেদি, রং করা এবং রেলিং দিয়ে ঘেরা। শ্রীমৎ স্বামী হরানন্দজির সমাধিস্থল। জায়গাটা এতটাই সুন্দর, মনে হচ্ছে শুধু এখানে পায়চারি করি। এটা অ্যাকচুয়ালি মন্দিরের পিছন দিক। আমরা এবং যে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি তার বাঁ দিকটা হচ্ছে এনাদের অফিস। একটা সুন্দর তুলসী বেদি, সপরিবারে একঝোড়া রাজহাঁস। মা ত্রিপুরা সুন্দরী, সবাইকে আশীর্বাদ করো মা, সবার ভালো করো। আমরা এখন মূল মন্দিরের গর্ভগৃহে মায়ের সামনে দাঁড়িয়ে মায়ের আশীর্বাদ প্রাপ্ত হচ্ছি। মন্দিরের ভেতরে সিলিং, তার কারুকাজ, নকশা, ডিজাইন, অপলক নয়নে তাকিয়ে দেখুন সুন্দর দৃশ্যটা। আপনি কতদিন আছেন এখানে? আমি মন্দিরে আসি, মন্দির সেবাই ছিল 2019 সাল থেকে। আমাদের আদরের নাতনি সাইশা, ওর আজ 21 দিন বয়স। সেই উপলক্ষে আজকে মা ত্রিপুরা সুন্দরীর কাছে পুজো দিলাম। আসুন এই মন্দিরের ইতিবৃত্ত যা আছে ইনার মুখ থেকেই শুনে নিই। বোড়াল দক্ষিণ পাড়ায়
ভজহরি মুখোপাধ্যায় নামে এক সেবক ছিলেন মায়ের ভক্ত এবং সেবায়ক ছিলেন। ঠিক আছে, উনি মায়ের পুজো আজা সবই করতেন। একদিন হঠাৎ এখানে একটি দিঘি আছে, দিঘির পাড়ে এক শাকারি এসে বিশ্রাম করছিলেন। তখন মায়ের রূপ ধরে বাচ্চা মেয়ে এসে বললেন যে আমাকে শাঁখা পরিয়ে দাও। তখন ওই বাচ্চা মেয়ের কথাটা শুনে ওই শাঁখারির মনে একটা স্ত্রী থাকলো। তখন সে মেয়েটাকে শাঁখা পরিয়ে দিলেন। দেওয়ার পর বললেন যে তুমি যাও, বোড়াল দক্ষিণ পাড়ায় আমার বাড়ি, আমার বাবার নাম এই। শাঁখারির আবার খুঁজে খুঁজে সেখানে গেলেন। ওনার বাড়িতে যে পৌঁছালেন, বললেন আপনার মেয়ে শাঁখা পড়েছে, টাকাটা দিই। ভজহরি মুখোপাধ্যায়ের কিন্তু কোনো সন্তান ছিল না, উনি নিঃসন্তান ছিলেন। বললো আমার তো কোনো মেয়েই নেই যে শাঁখা পড়বে। বললো হ্যাঁ, আপনার মেয়ে শাঁখা পড়েছে এবং লক্ষ্মীর ঝাঁপিতে একটা টাকা আছে, ওখান থেকে দিতে বলে। তা সেই ভজহরি মুখোপাধ্যায়টা কথাবার্তা শুনে দেখলেন হ্যাঁ লক্ষ্মীর ঝাঁপিতে একটা টাকা আছে, তিনি এনে দিলেন। দিয়ে তার মনে কৌতূহল হলো যে মা তুই সবই করলি, দেখা দিলি না। বলে তুমি আর কাঁদতে কাঁদতে ছুটে এলেন আমাদের এই দিঘি, যেটা এখন বর্তমান সেন দিঘি বলা হয়, সে সেন দিঘির কাছে এসে অনেক কান্নাকাটি করতে গেলেন, ধুলোই পড়ে পড়ে গড়াগড়ি কাটছে। বহু ভক্ত সবাই হয়েছে দিঘির পারে। বলছে মা তুই সবই দেখা দিলি, আমায় দেখা দিলি না। তখন যে মা ওই শাঁখা পড়েছিলেন, দিঘির ওই কালো জল থেকে হাত দুটো তুলে দেখিয়েছিলেন, এই হলো এই জায়গা, আমি তো শাঁখা পড়ি। তারপর মায়ের স্বপ্নাদিষ্ট হয়ে এই ছেলে মতো পুজিয়ে আসা এবং প্রতিষ্ঠা করা হয়। এখানে মন্দিরের পাশে সবাইকে রেখেছেন দেখুন। হ্যাঁ, সবাই বলতে মায়ের যেটা সেবক তারা আছে, ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, ঈশ্বর, সদাশিব। আর মায়ের ভৈরব হলো কামেশ্বর ভৈরব। আপনি কতদিন আছেন এখানে? আমি মন্দিরে আছি বহুদিন, কিন্তু মন্দিরের সেবায়িত হিসাবে 2019 সাল থেকে যুক্ত। 2019। আগে ছিলেন এখানে একজন পশুপতি মুখোপাধ্যায় বলে, উনি দেহ রেখেছেন। তারপর ছিল ওনার ছেলে গুরুপদ মুখোপাধ্যায়, উনি দেহ রেখেছেন। তারপর ছিল আমার বাবা শান্তিনাথ রায়, উনি এখনও জীবিত আছেন, বাড়িতে আছেন। ওনার ছেড়ে দেওয়ার পর আমি আছি। এখানে ভোগ পাওয়া যায় দুপুরবেলায়? দুপুরবেলা প্রত্যেক দিন মায়ের ভোগ হয়, অন্নভোগ। নিয়ম কি? একদিন আগে কুপন করতে হয়। আর আপনার মাঘ মাসে শুক্লাপক্ষে পঞ্চমী, তৃতীয়াতে মায়ের প্রতিষ্ঠা দিবস, তৃতীয়া দিন মায়ের মঙ্গল আরতি, চণ্ডীপাঠ, পূজা পাঠ, হোম দক্ষিণান্ত হয়। তৃতীয়াত চতুর্থীতেও তাই। পঞ্চমীর দিন মায়ের অন্নকূট হয়, হয়ে আমাদের মায়ের বার্ষিক উৎসব সমাপ্ত করা হয়। এবং প্রত্যেক অনুষ্ঠান বা পুজোই আমাদের মন্দিরে হয়ে থাকে। যেমন আপনার ধরুন পয়লা বৈশাখ গণেশ পুজো হয়ে গেল, এবার আপনার বিপত্তারী পূজা যা আষাঢ়ে, সব পুজোই মন্দিরে হয় মায়ের ঘটে। নীল পুজো, চড়ক সংক্রান্তি, সব, শিবরাত্রি, বাবা প্রতিষ্ঠা দিবস, বুদ্ধ পূর্ণিমা। আছে হ্যাঁ এখানে বলা হয়। হ্যাঁ হ্যাঁ। এবং দুর্গা পুজোর দিন আবার সরস্বতী পুজোর তৃতীয়া চতুর্থ দিন আমাদের মানসা ভোগের সিস্টেম করা হয়। এবং দুর্গা পুজোর অষ্টমীতেও মানসা ভোগ দেওয়া হয়, যা ভক্তরা নিয়ে যেতে পারে। ওয়াসাতে কেটে ঠিক তবে কিন্তু তাদের সুবিধার জন্য মানসাগুলো দেওয়া হয়। ওনাকে ধন্যবাদ জানিয়ে বাইরে বেরিয়ে এলাম। ইতিমধ্যে সন্ধ্যার অন্ধকার নেমে গেছে, একটু বাদেই শুরু হবে সন্ধ্যা আরতি। সন্ধ্যাবেলার মোহময় রূপ, বিশেষ করে সবিতা কানন এখানকার যেটা প্রথা, প্রথমে এই শিব মন্দিরে এখানে সন্ধ্যা আরতি শুরু হবে। এখানে সন্ধ্যা আরতি শেষ হওয়ার পরে মা ত্রিপুর সুন্দরীর মন্দিরে, যেটা মূল মন্দির, সেখানে আরতি শুরু হবে। বিকালবেলা
দিনের আলোয় চেহারাটা ছিল একরকম, এখন অন্ধকার ঘনিয়ে এসছে। কৃত্রিম যে আলো, সে আলোয় জায়গাটার চেহারা পুরো বদলে গেছে। মনে হচ্ছে একটা স্বপ্ন নগরীর মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি বা স্বপ্ন দেখছি ঘরে বসে। এই মন্দিরে সন্ধ্যা আরতি দেখা একটা বিশাল ভাগ্যের ব্যাপার। সেই সুযোগটা এনারা করে দিয়েছেন। এনারা এই সন্ধ্যা আরতির লাইভ টেলিকাস্টও করে থাকেন। সন্ধ্যারতি দেখে মাকে প্রণাম জানিয়ে আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলাম। মা মঙ্গলময়ী, তুমি সবার ভালো করো। চুপচাপ এই ফোয়ারার ধারে বসে থাকুন, বিভিন্ন রঙের খেলা, জলের ছটা উপভোগ করুন। কিন্তু রাত ৮টার পরে এখানে থাকতে পারবেন না। ৮টার সময় মন্দির প্রাঙ্গণে এরা বাইরের কাউকে অ্যালাউ করেন না। সন্ধ্যারতি দেখে, জলের খেলা দেখে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে নিরাশ হবেন না। মায়ের আশীর্বাদ তো পাবেনই, তাছাড়া এই সুন্দর জায়গাটাকে
উপভোগ করার চেষ্টা করুন। জয় মা ত্রিপুরা সুন্দরী। তুমি সবার মঙ্গল করো, সবার ভালো করো। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, গুড বাই।